বুড়ি মরে গেল। বুড়োটা বাজ হয়ে থাকা চামড়ার মাঝে ছোট্ট বসে যাওয়া চোখখানা দিয়ে দেখল। কিছু জল চোখের কোণ থেকে ঝরে পড়ল। লোক দেখানোর শোক চলল কিছুদিন, তারপর যেন এক নাটকের সমাপ্তি ঘটল। বুড়ির ব্যবহৃত শাড়ি নিয়ে মেয়েদের ভাগাভাগি চলল। কেউ বালিশের কভার বানাবে, কেউ বিছানার চাদর হিসেবে ব্যবহার করবে, কেউ কানের দুল নেবে, কেউ বা বালাচোরা। যার যার নিজের সংসারে যেন একটা বোঝা নেমে গেল। বুড়ো একা বসে বসে দেখে তাদের কাণ্ড কারখানা। মনের বাজারে স্মৃতির দর ঘষাকষি করতে করতে সেটাও একসময় বিক্রি হয়ে যায় মস্তিষ্কের কোনো এক ফাঁক ফোকরে। যে যার কাছে ব্যস্ত হয়ে যায়। বুড়ো একা হয়ে পড়ে। হাতের লাঠিখানায় ভর করে এদিক সেদিক পায়চারি করে। সেদিন ছোট্ট নাতি এসে বলে গেল, দাদু দাদু, তুমি মরে গেলে কিন্তু ওই লাঠিখানা আমার, আমি খেলবো এটা নিয়ে। এদিক থেকে বৌমা দৌড়ে আসে, দাঁড়া, তোকে আজ মেরে ফেলবো, এসব কথা বলতে নেই, বলেছি না। বুড়ো হাসে। যে বৌমার এমন শাসন, সেও গোপনে প্রতিবেশীর কাছে গল্প করে বুড়োটাকে নিয়েই খালি কষ্ট, মরে গেলেই বেঁচে যায়। সেদিন নাতি তার বন্ধুদের নিয়ে তার ছোট্ট করে আড্ডা দিচ্ছে আর বলছে, দাদুর অবস্থা বেশি ভালো না, কিছুদিনের মধ্যে উইকেটটা পড়ে যেতে পারে, তখন ওই ঘরটা আমার, তখন জমিয়ে আড্ডা হবে। বুড়ো শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ছাড়ে। দুই ছেলের মাঝে তো প্রায় ঝগড়া লেগেই থাকে। বুড়ো কার কাছে কদিন খাবে এই নিয়ে। বুড়োটা আজ কারো বাবা নয়, কারো শ্বশুর নয়, কারো দাদুও নয়। সে আজ শুধুই একটা বোঝা। আজ বুড়োর জন্মদিন। গত বছর বুড়িটা বেঁচে ছিল, তাও একটু পায়েস রেঁধে খাইয়েছিল। আজ সারা দিন গেল, কেউ কিছুই বলল না। কি বা বলবে? যার মৃত্যুর জন্য সকলে মুখিয়ে আছে, কি বা দরকার তাকে সেই জন্মদিনের কথা মনে করিয়ে দেওয়ার? অথচ কিছুদিন আগে কত লোক খাইয়ে নাতির জন্মদিন পালন করা হলো। বুড়োর হিসাবটা জমা পড়ে আছে, কারণ তার মৃত্যুর পরেও তো অনেক মানুষকে খাওয়াতে হবে। সেখানেও দুই ভাইয়ের ঝগড়া হবে খরচ করা নিয়ে। বুড়িটার বেলাতেও তো তাই হয়েছিল। বুড়ো ভাবে, কিসের এ জীবন, কাদের জন্য এত কিছু? বুড়ো চশমাটা চোখ থেকে নামিয়ে চোখ মুছে নেয়। কেমন যেন ঝাপসা হয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে বুড়ো একটা দীর্ঘ শ্বাস ছাড়ল। মনে মনে এটাই বলল, পৃথিবীর সমগ্র বাবা যেন বাবা হয়েই বাঁচে, বোঝা হয়ে নয়।